বিডিনাল নামের একজন ব্যক্তি আমাকে চ্যালেঞ্জ করে কাস্টমের, তো আমি কাস্টমে চলে আসি, তো স্টার্ট করে দিয়েছি। তো দোকানে বসে খেলতেছে, তো একটু আশেপাশে তো শব্দ আসতেছে। এইখান আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমটা স্টার্ট হয়ে গেল। দেখি কীরকম কাস্টম বানাইছে। একটু আগে আমি কাস্টম বানাইছিলাম, তার পছন্দ হয় নাই। তো বিএসএস আর M590 চালামো, দুটো পছন্দের গান পাইছি। আর 7 রাউন্ডে দিচ্ছে, কিন্তু পুরো সিএসের মতোই বানাইছে, কিন্তু কাস্টমের মতো হয় নাই। তো যাই হোক, আশেপাশে যা সব কিনা যাবে সব কিনে নেই, গ্রেনেডও কিনে নেই। বেশি বাড়াবাড়ি করে গ্রেনেড রাউন্ড শুরু করবো, আনলিমিটেড তো আছেই। তো দেখা যাচ্ছে রাউন্ড শুরু হয়ে গেছে, দেখি তো নাই। কোন দেয় হেলথ খেয়ে দিল ভাই, 150 খেয়ে দিছে, কিন্তু দেখতেছি না, ইন্দুরের মতো পলায় খেলতেছে কোন দাদা। যাই খালি রাশ করুক, M590 যাতা মানে খেলাম, যদি ওটা ওয়ান শট গান। এই যে একটা শেষ, একটা শট, আর একটা শট শেষ। এবার দেখে যাক তারপরে রাউন্ডে কী হয়। AWM-Y আর M590 চালাইতেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। তো দ্বিতীয় রাউন্ডে পড়ে গেছে আমাদের প্রিয় ফ্যাক্টরি। তো আমাকে ভালো ড্যামেজ ছিল, 300 ড্যামেজ ছিল, তা মরি নেই। এটা জুম করে আমার এটা বোধ করতে মেরা যদি আমি চালাম না AWM এখন, কারণ বিএসএস আছে। লং রেঞ্জ থেকে মারার চেষ্টা করবো, সমস্যা নাই, কিন্তু আমার তো বিএসএস হেডশট লাগতেছে না মেরা দিন ধরেই। তো এদিক দিয়ে আমি যেতে থাকি, আশেপাশে সব কিছু কেনা মেনা হয়েছে। এবার আমি এদিক দিয়ে যেতে থাকি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা দিকে চলে যাব। তো সামনে তো দেখি নাই বিএস, তো এটা লোম চালাইতেছে, কোন শর্ট মেরে বোঝা যায় না। তো নিয়ে লোকগুলো ফালাতে যেতে হবে, কভার নিয়ে পায়ের তোলটা মেরে দিতে পারে। পায়ে মারলে যদি 150 দিব, সমস্যা তো এটাই। গ্রেড মার মনে হয়, গ্রেড মেরে একটু ওইটাই দেয় না থেকে আবার চললামই গোপনে। এই তো 61 ড্যামেজ খায়, 63 ড্যামেজ খাই গেছে। 31 মানে 21 করে 3টা, আর 104 সব মিলে 167 আর 124। কিন্তু কাকাই মানে ভাবতেছে কোন দিয়ে চলে এলাম, কিন্তু যাই হোক 2 রাউন্ডটা পেরে গেছি। তারপরে দেখা যাক কী হয়। তারপরে 3 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেল, রিম ন্যাম প্লেস। তো রিম ন্যামে আমি একবার ফাটাফাটি মারদার দিমো, কারণ রিম ন্যাম আমার পছন্দের এলাকা। এবার M590 এবং VSS-এর মারগুলো দেখতে দেখতে আপনারা কী করেন, একটা প্রশ্নের উত্তর দেন। আমি এই পেনের বান্ডিল কত ডায়মন্ডে পেয়েছি সেটা যদি আপনারা ঠিক কমেন্ট করতে পারেন। এই পেনের বান্ডিল আমি যত ডায়মন্ডে পেয়েছি তত ডায়মন্ড গিভওয়ে করে দিব আপনাকে। তো আন্দাজে অ্যান্সার দিয়ে থাকুন, এবং একজন সর্বোচ্চ 3টে অ্যান্সার দিবেন, তার বেশি দিবেন না। বেস্ট মিস ফেলায় নতুন তাই কিনে নিই, ফাটা হাঁটছিল। এই হেলমেটটা নেওয়া লাগছিল, যে নেই এখন এটা পরি। এদিক দিয়ে যেতে থাকি, উপরের দিকে দেখি, উপরের দিক যাই বিএসএস দিয়ে টুকান শুরু করি। এ তো হ্রাস পায় না সহজে। তো এখানে তাই সে নাই কোনে ভাই, এখন তো এমনি কেউ নাই, দূরেও নাই, ও উপরে চলে আইছিল। M590 দূরতে মারবো না, ওয়াই ফেলাইছে, যেটা আমার দরকার নাই। আমি চাইলে কিনতে পারতাম, আমার কাছে এখন 6600 টাকার মতো আসছে একটা কমার থেকে। তো এদিক দিয়ে বাড়াইতে সুস্কে আমি তো রিলোড করে রাখছিলাম না, অবস্থা খারাপ করে এলাম না। এমনি থেকে লাই শুরুক। এই যে একটা শর্ট আমাকে দিচ্ছে, এর একটা শর্ট শেষ, উইরা এসে জুইরা বসে দিলাম শর্ট। এটা হলো 2 নাম্বার তাপসোয়ে। এইসব তাপসোয়ে আমরা মাঝে মাঝে চালায় থাকি যখন মেন ক্যারেক্টার, আমি ক্যারেক্টার যেহেতু নিচ্ছি, কিন্তু ভুল করে আমি আসলে ম্যাচের সময় HP অন করি নাই, EP অন করে থুয়ে দিচ্ছি, তার জন্য আমার হেলথ রিকভার হয় নাই। এটাই আমার সব থেকে বড় ভুল হয়েছিল। তো যে ফালানোর দরকার নেই, মায়ের অত খাই নেই। তো এদিক থেকে আমি কেটে পড়ি, ফিঙ্গার ক্যাম সব ভিডিও করতেছে, তো একটু ল্যাগ ট্যাগ দিতেছে, ভালো খেলা হইতেছে না। তো যাই ল্যাগ দিতেছে, একটু খেলা দিব। 500 ড্যামেজ দিছে, 3বার মরছে, একটু কিলো পাই না, আর আমি 800 কত ড্যামেজ দিছি। তো যাই হোক, যে ল্যাগ দিয়ে শুরু করছে, কোনো চলে যায় দেখছি নি, তো যে চলে আইসে। এবার দেখি বিএসএস দাম মারা লাগবো, এইগুলো ভালোই ফেলাইতেছে, খালি বাড়ায় আসুক। বিএসএস দিয়ে হেডশট লাগলো না। এবার ডাইরেক্ট ফাইট রাশ হবে, M590 দিয়ে একটা শট। গ্লোল মারিস না, কিন্তু মারার মধ্যে কীভাবে ঢুকে গেল কিছু বুঝলাম না। যাক, এটাকে জাদু বলে। সেকেন্ডের মধ্যে গ্লোলও পড়ছে, মারছে, আমিও মারছি, কিন্তু ডাল লাগছে, আমার ডাল লাগছে, কিন্তু গ্লোলও পড়ছে, কিন্তু কিরা কী হলো কিছু বুঝলাম না। তার নামই লাগেছি কথা করার মধ্যে। যাই হোক, এবার বলতেছে 7-0 দিমু। তো যাই হোক, অবজারভেরিতে পড়েছে, এটা দেখি অবজারভেরিটি কী সমস্যা হয়। কিন্তু কারণ হলো আমাকে আগের সিজনে বদ্ধ করছিল যে আমার করবার দিব না, মাস্টার হিট দিব না, ওইটা আরই নাই। তো কারণ হলো আমার ভবিষ্যৎবাণী করছিল যে এই সিজনের নিচের দিক যাবো, কারণ প্রথম 4 নাম্বার আগের 4টা সিজন আগে হলো ডান দিকে গেছে, তার পর সিজনের বাম দিকে গেছে।
তারপরের সিজনে কিন্তু উপরের দিকে গেছে এয়ারশিপ, এবং এখন যেহেতু তারপরের সিজন, তো এবার নিচে খোদা লাগবে, এটা আমাকে বলছিল সিজন শুরু হওয়ার আগেই। ভিডিওটা আমি বলতে পারি নাই, কিন্তু উড়ে উড়ে মার দেওয়া লাগবো, আগের জায়গায় মার দিলাম। এই যে কী দেখি গেলো ভাই, মিস হয়ে গেছে ভাই, ল্যাগ দিতেছে এমন সমস্যা, এটা ভিডিও অফ আমরা বুঝতেছি না, যে ল্যাগ দেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। এই যে ল্যাগ দেওয়া শুরু করছে মানে আমার খেলা শেষ। পেট করা নাকি কোন দিকে বললো, এই কোন দা ডুগলি রে, কোন দেখি এটা মেরে দিল, কিছু বুঝলাম না। তো ই শুরু হয়ে গেছে, আর বদ্ধ টদ্ধ করলো নাকি, ল্যাগ দেওয়া শুরু হয়েছে, আবার শুরু হয়ে গেছে। এই যে বদ্ধ তো নিশ্চিত করছে, পায়ের নিচে ফাঁকা ছেড়ে দিয়েছি, সেটা গুলো ফালাইছে, ওর অনেকগুলো ফালানো পারতেছি না, মহিষানে বসে রয়েছে। শেষ, কি সুন্দর করে মহিষানে বসে আসলো, আমি আসমু আর মার খামো, এটাই ওর দান্দা ছিল। তো যাই হোক 3 রাউন্ড হেরে গেলাম, বদ্ধ মনে কেমন হয়ে গেছে। তো মাঝখানে এই রাউন্ডটা একটা রাউন্ড বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওই রাউন্ডে ফোন টোন দিয়েছিল, আর ভালো মতো মার খেয়ে গেছি, তার নিয়ে ইনসার্ট হবো, তো ল্যাগ দিয়েছিলাম ওইরকম মতো, তার নিয়ে খেলারই নাই। তো এইবার এই রাউন্ডে ওইরকম মতো কেনাকাটা করছি, কিন্তু এই রাউন্ড দেখাবো না, কারণ এই রাউন্ডে ওইরকম মতো মার খেয়ে গেছে একটা হেডশট, যেটা দেখালে আমার ওইরকম মতো ইনসার্ট হবে, তার জন্য এটা দেখানো যাবে না। তো আমরা সরাসরি চলে যাবো তার পরের রাউন্ডে। তো এখানে আমি সবগুলো ঠিক মতো কিনা মিনা যাচ্ছিলাম, এদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মনে হলো যে কেউ একটা হাঁটাহাঁটি করছে, আশেপাশে ধরার শব্দ শুনে আমি বুঝে গেলাম এখানে নেমে এসে, কিন্তু এখানে এসে গুলো মেরে দিলাম। এটা এখানে এসে একটা ইটা নষ্ট করলাম মেবি, এবার শর্ট শেষ, আমার হেলথ অর্ধেক ছিল। তো যাই হোক এই রিমোটটা দেখো, এখন তারপরের রাউন্ডে আমরা চলে যাব। তো তারপরের রাউন্ডে ওরকম মতো কেনাকাটা করতে হবে এখন। তো এই রাউন্ডে খালি এইগুলাই কিনবো, তাছাড়া আর কিছু হবে না। আর 2টা রাউন্ড লাগে, আর 3টে রাউন্ড লাগে। তো ঘটনা হলো এই সময় একজন আমার ঘরে ফোন, এবং ফোনটা দিয়ে দেওয়া লাগে, তার জন্য পরেরটুকু আমি খেলতে পারি নাই। তার জন্য আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।